আচ্ছা, বিজনেস আইডিয়া কপি করে কি টিকে থাকা সম্ভব? সেল না হলেই প্রাইস কমাতে হবে, এই দুইটা জিনিস, এই মাইন্ডসেট আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। দেখুন, বিজনেস আপনি কপি করেন সেটা কোনো সমস্যা না, বাট যদি আপনি বিজনেস কপি করে নিজের মাইন্ডসেট দিয়ে, নিজের প্ল্যান দিয়ে যদি সেটাকে গ্রোথ করতে পারেন, তাহলে সেটা গ্রোথ করা সম্ভব এবং টিকে থাকাও সম্ভব। বাট যদি আপনি বিজনেস কপি করে যখন সেল ডাউন হবে তখন যদি আপনি প্রাইস কমানো গেমে মেতে যান, প্রাইস কমানোর কম্পিটিশনে নেমে পড়েন, তাহলে ট্রাস্ট মি, আপনি বিজনেস তো করতে পারবেন না, আপনি তো শেষ হবেন, সাথে আপনার যে ইন্ডাস্ট্রি আপনি কপি করছেন সেই ইন্ডাস্ট্রির যারা বিজনেসম্যান তারাও শেষ হবে। কারণ কি, একটা গল্পের মাধ্যমে আমি বলার চেষ্টা করি। এক ভাই একটা এলাকার মধ্যে একটা চটপটি ফুচকার দোকান দিয়েছিল। সে আলহামদুলিল্লাহ ভালোই সেল করছিল, এবং তারপরে যেটা হলো, সেই দেখা দেখি ওই এলাকার কিছু ভাই চিন্তা করলো, আলহামদুলিল্লাহ তার যেহেতু ভালো কেনা বেচা হচ্ছে, আমরাও তাহলে করতে পারি। ঠিক কিছুদিনের মধ্যেই তার ঠিক পাশেই আর একটা চটপটি ফুচকার দোকান তারা দেয়, এবং উনি পার প্লেট 20 টাকা করে সেল করা শুরু করেছিল। এবং ওনারা যারা নতুন দোকান দিয়েছিল তারা এসেই, মানে কোনো কথাবার্তা নাই, সরাসরি ডিসকাউন্ট দিয়ে 15 টাকা করে তারা প্রাইসে চটপটি ফুচকা বিক্রি করা শুরু করেছিল। তো যেটা হলো, স্বাভাবিকভাবে যে সেলার 20 টাকা করে সেল করছিল তার সেল স্বাভাবিকভাবেই কমে যাবে, এটি স্বাভাবিক। তো 15 টাকা যে বিক্রি করছে তার সেল আলহামদুলিল্লাহ ভালো হচ্ছিল। এর পাশাপাশি যখন দেখলো যে না, আমার তো সেল হচ্ছে না, যে 20 টাকা সেল করছিল তার তো সেল কমছে, তখন সে কী করলো, আমি তাহলে 12 টাকা সেল করব, ওর থেকে 3 টাকা কমাই দিব, তাহলে আমার সেল হবে। সেও 12 টাকা সেল করা শুরু করলো। যথারীতি যেটা হলো, 15 টাকা যে সেলসম্যান তারটা এখন সেল কমে গেল, তার দোকানে ভিড় কমতে লাগলো, এবং আবার সে পুরানো যে সেলসম্যান যে 20 টাকা বিক্রি করছিল, সে এখন 12 টাকাতে সেল করার কারণে কাস্টমার বললাম আবার 12 টাকা যেখানে সেখানে বললাম যাওয়া শুরু করেছিল। এরপরে আবার যে নতুন সেলসম্যান, সে 10 টাকা করে প্লেটে ফুচকা চটপটি বিক্রি করা শুরু করলো। কাস্টমার কি করলো, ঠিক সেই দিকে যাওয়া শুরু করলো। তো দেখুন, এইভাবে হতে হতে যে কাজটা হলো, কিছুদিন পরে দেখলাম সেই এলাকায় যেখানে একটা চটপটির দোকান প্রথমে ছিল, পরবর্তীতে আর একটা চটপটির দোকান গড়ে উঠেছিল, কিছুদিন পরে দেখলাম দুইটার একটাও নাই। প্রশ্ন করলাম এবং তাদের সাথে একদিন দেখা হলো, জিজ্ঞেস করলাম, ভাই আপনি না ওখানে দোকান করছিলেন, আপনার দোকানটা কি হলো? তা বললো, ভাই দোকানটা আসলে লস খেয়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। পরে আমি আরেক ভাই যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি হলো? সে বললো, ভাই আসলে লস খাইতে খাইতে দোকান চালানো সম্ভব হয় না, তাই বিজনেস বন্ধ করতে হয়েছে। তাহলে আসলে মোরাল অফ দ্য স্টোরি কি? স্টোরি হচ্ছে এইটাই, আমরা যারা বিজনেস কপি করে মার্কেটে নেমে প্রাইস কমানো কম্পিটিশনে মেতে যাই, আমাদের প্রোডাক্ট সেল করার জন্য ভাবি প্রাইস কমালে আমাদের প্রোডাক্ট সেল হবে, ট্রাস্ট মি, আপনাদের এরকম বিজনেস বন্ধ হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনি যখন দিন শেষে প্রফিট ক্যালকুলেশন করবেন, আপনার পকেটে টাকা ঢুকছে না, উল্টো আপনার ক্যাশ, আপনার ইনভেস্ট, আপনার র ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। একটু শিওর থাকেন। যদি আপনি ক্যালকুলেশন না করে থাকেন, আজকে থেকেই প্রপার ক্যালকুলেশন করেন, আপনি কি লাভ করছেন নাকি লস করছেন। আসলে প্রাইস কমালেই কাস্টমার কিনবে, এটা একটা সম্পূর্ণ রং মাইন্ডসেট। কাস্টমার কোয়ালিটি প্রোডাক্টই চাই, কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস দিয়েই কিনতে চাই। ট্রাস্ট মি, আপনি যদি কোয়ালিটি প্রোডাক্ট কম প্রাইসে কিনেন বা কম প্রাইসে কাস্টমারকে অফার করেন, কাস্টমার কী হয় জানেন, কনফিউজড হয়। কারণ এটা কিভাবে সম্ভব, তখন কাস্টমার আপনার কাছ থেকে তো কিনবেই না, বরঞ্চ কনফিউজড হবে যে উনি দিচ্ছে মানে আপনার হচ্ছে প্রোডাক্টে প্রবলেম আছে, শিওর কাস্টমার এটা ভেবে নাই, এবং ঠিক সে যে প্রোডাক্টটা কোয়ালিটিফুল, যে অ্যাকচুয়াল প্রাইসে হাই প্রাইসে সেল করছে, তার থেকেই কাস্টমার কিনে, কোয়ালিটি প্রোডাক্টটাই কিনে। সো যারা এই মানে কম্পিটিশনে মেতে আসেন, প্রাইস কমানোর কম্পিটিশনে, সেল না হলে প্রাইস কমানোর কম্পিটিশনে, ট্রাস্ট মি, বেশি দিন লাগবে না বিজনেস ক্লোজ করতে। যদি আমার কথা বিশ্বাস না হয়, যারা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে এইরকম প্রবলেম ফেস করে অলরেডি বিজনেস লসের সম্মুখীন হয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রফিট ক্যালকুলেশন করবেন, এবং দেখবেন যে আপনাদের প্রফিট অলরেডি চলে যাওয়া শুরু হয়েছে, এবং নেট আপনার যে ইনভেস্টমেন্ট সেটাতে হাত দেওয়া শুরু হয়েছে। তখন বুঝবেন এর ইম্প্যাক্ট প্রাইস লো করা।
কম্পিটিশন করা, মার্কেটে প্রাইস লো করে কম্পিটিটরকে ডাউন দেওয়ার জন্য যে গেম খেলায় আমরা মেতে যাই আমরা বিজনেসম্যানরা, এতে ডাউন আর কেউ হয় না, কম্পিটিটর হয় না, নিজে হই এবং মার্কেট ডাউন করে ফেলি আমরা। সো আমরা যারা উদ্যোক্তারা আছি, আমাদের মেইন উদ্দেশ্য কাস্টমারদেরকে অ্যাকচুয়াল অথেন্টিক কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে বিজনেস করার, প্রফিট করা। আমরা অবশ্যই প্রফিট করতে আসছি, আমরা সেল করব, প্রফিট করব, কিন্তু কাস্টমারকে জিতিয়ে, নট ঠকিয়ে। সো জিতাইতে যে যদি নিজে ঠকে যান তাহলে আসলে এটা বিজনেস হবে না, সব কিছু শেষ হয়ে যাবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।